হে আল্লাহ, তুমি আমাকে কোনো কিছুই অপূর্ণতা রাখোনি। তোমার কাছে চাওয়ার আগে আমি সব পেয়েছি। আমার ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আমার একমাত্র কন্যা সন্তান। আমি চাচ্ছি আমার এই সন্তানটাকে ভালো একটা উচ্চ পর্যায়ে একটি বংশ মর্যাদা সম্পন্ন ছেলের কাছে তুলে দিতে। সজীব আমার ভালো বন্ধু, আর ও তো অনেক ভালো ছেলে। জানি না ওর কথা কেন এত মনে পড়ে। কে মামুনি? এখানে বসে আছি, অনেকক্ষণ যাবত করছি। হ্যাঁ বাবা, বলো, কিছু বলবে? তোর মা, আমি তোকে একটা কথা বলছি। তোকে ছোটবেলা থেকে আমি স্বাধীনতা দিই। এমন কোনো কিছু নেই যে তোর আমি চাওয়া অপূর্ণ রেখেছি। এমন কিছু করিস না এটা করলে আমার সম্মান হানি। আমি এমন কিছুই করব না যেটা করলে তোমার সম্মান হানি হবে। তোর মা, তুই কি এখানেই বসবি না রুমে যাবি? চল। না বাবা, আমার ফ্রেন্ড আসবে। ও আচ্ছা, ফ্রেন্ড আসবে তো ঠিক আছে, তুই ফ্রেন্ড নিয়ে গল্প কর। আমি তাহলে রুমে যাই। ওকে বাবা, তুমি রুমে যাও। ভাইজান, ভাইজান, কই আপনি? কি হয়েছে তোর? টাকাটা ই করতেছিস কেন? ভাইজান, আমার কিছু টাকা লাগবো। কেন? টাকা দিয়ে তুই কি করবি? আমি বিকেল বেলা ঘুরতে যাব ফ্রেন্ডের নিয়ে। ভাই, আমরা তো এক গরিব মানুষ, আমরা টাকাটা কোথায় পাবো বল? আমি এত কিছু বুঝি না ভাই, আমার টাকা আজকে বিকেলে লাগবে, আমার খুব ইমার্জেন্সি দরকার ভাই। আমি আচ্ছা, দেখা যাক কি করা যায়। ঠিক আছে। অনেকক্ষণ তো হয়ে গেল, সজীব এখনো কেন আসতেছে না? ফুলগুলো কি সুন্দর, তোমাইয়া অনেক সুন্দর, তোমাদের বাড়িটা অনেক সুন্দর। যাই, সময়ের সাথে একটু দেখা করে আসি। তোমাইয়া, আমার আসতে একটু দেরি হইলো। তুমি আসছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বইলো না, রাস্তায় একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওনাকে হসপিটালে পৌঁছে দিতে আসতে আমার অনেক দেরি হইলো। আচ্ছা, তুমি আসলে অনেক ভালো, এই জন্য তোমার আমার এত ভালো লাগে। চলো সজীব, আমরা একটু ঘুরি। হ্যাঁ চলো, তোমাদের বাড়িটা তো অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। চলো। সজীবার সুমায়ার দিন দিন ঘনিষ্ঠতাটা বেড়ে যাচ্ছে। কি যে হয়, সুমায়া হলো আমার মনিবের মেয়ে, আর সজীব সামান্য চাষার ছেলে। ওদের বন্ধুত্ব কি মানায়? ভবিষ্যতে যে কি দাঁড়ায় আমার অনেক ভয় হয়। আল্লাহ মালিক জানে। ভয়টা নিয়ে আর পারতাছি না, কি যে করি। তোমাকে দেখে শুনে মনে হচ্ছে তুমি একটা জমিদারের ছেলে। তুমি এটা ভুলে যেও না, তুমি আমার বাড়ির সামান্য একটা মালির ছোট ভাই। কথাটা মনে রেখো, তোমার চলাফেরা পরিবর্তন হওয়া উচিত।
তুমি চাইলে সোমিয়ার সাথে দেখা করে যেতে পারো। না, মনটাই খারাপ হয়ে গেল। আমাকে এই কথাগুলো আঙ্কেল কেন বললো? আসলে জিনিসটা বুঝতে পারলাম না। ধর, আজকে সময়ের সাথে দেখাই করব না। না, এখনই যদি আমি সিদ্ধান্ত না নিই তাহলে এটা আমার অনেক বড় ভুল হবে। দিন দিন ওদের ঘনিষ্ঠতা বেড়েই চলছে। একটা কিছু আমাকে করতেই হবে। হ্যালো, এই কই তোরা? জলদি আমার বাগান বাড়ি চলে আস। হ্যাঁ, এক্ষুনি। লিডার, এত জোরে তো প্রসেস কি সমস্যা আছে বলেন। বলেন লিডার, কি করতে হবে? একজনকে উচিত শিক্ষা দিতে হবে। কাকে লিডার? কই যাস? আরে ভাই, যে এখানে যাচ্ছে ভাই। এইখানে কোনে? ওখানে এই যে এখানে, এখানে কোনে? এই যে এখানে। আরে মার মার মার। ভাই কি হলো? সজীব না? সজীব, আমার ভাই, তোকে কে মেরেছে ভাই? উঠ ভাই, তুই কিছু করাস নাই তো ভাই? উঠ ভাই। ভাই, ওরা আমাকে বিনা কারণে মেরেছে ভাই। কে মেরেছে ভাই তোকে? সময়ের বাবার লোকজন। কি বলিস? চল আজকে সুমাইয়ার বাবার কাছে যাব। আমার ভাইকে বিনা অপরাধে কেন মারলো এর জবাব আমি চাবো। তাকে জবাব দিতেই হবে, দিতেই হবে। চল ভাই। মালিক, মালিক, কি অপরাধে আমার ভাইকে আপনি লোকজন দিয়ে মারছেন? এনেছে, বেশ করেছে। ওর এত বড় সাহস আমার মেয়ের সাথে সম্পর্ক। সজীব, আমার মালিক কি বলছে এসব? সব মিথ্যা কথা ভাই। মালিক, আপনার ভুল হচ্ছে। আপনি সুমাইয়াকে ডাকেন। ঠিক আছে, ডাকছি। সোমিয়া, এদিকে আয় তো মা, একটু এদিকে আস। এখানে কি হয়েছে বাবা? সজীবের এই অবস্থা কেন? বোন, আচ্ছা বোন, তুমি বলো তো, তোমার আর সজীবের সাথে কি কোনো প্রেমের সম্পর্ক আছে? না, এটা আপনাদের ভুল ধারণা। সজীব আর আমি তো খুব ভালো বন্ধু। ভুল? হ্যাঁ বাবা, এখানে তোমার ভুল হয়েছে। তাহলে তো একটা মস্ত বড় ভুল হয়ে গেল।